আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই আফিয়া অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন আরেকটা পর্বে। এখন বাজে প্রায় সকাল 6:20। নাস্তা বানাচ্ছি। এগুলা হচ্ছে আফিয়া বাবুজি যাবে কাজে চলে, তো খাবার নিয়ে যাই। সকালের জন্য আমি বানাই দিই এটা। যশোর কুষ্টিয়া এই দিককার এলাকার লোকজন বলে ভাপটা বা চাপটি। তো এইটা বানাচ্ছি সকালের জন্য। এটা আমার সাথে কিন্তু সাফিয়াও আছে, তার বকবকানি আপনারা শুনেছেন। সাফিয়া হ্যালো বলো সবাইকে। খাবার রেডি, আমি ব্যাগে দিয়ে দেবো। এই তো আফিয়াপুরীর বাবুজিকে বিদায় দিয়ে সাফিয়াকে খাবার দিলাম, আর এদিকে আফিয়া ঘুমাচ্ছে। হ্যাঁ আফিয়া ওঠো। এই যে আমার বড় কন্যা এখন ঘুম থেকে উঠলেন, উঠে পড়ো। আগে আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কি খাবা সকালে? ভাত ভাজি করব, ভাত ভাজি খেতে হবে। ভাত ভাজি দিয়ে কি? কিছুই না। ঠিক আছে ঠিক আছে, উঠে পড়ো। আর এই যে এখানে ঘরের অবস্থা খুবই এলোমেলো, খাওয়া দাওয়া করে আমরা ঘর গোছাবো। এই যে ভাত ভাজি হয়ে গেছে, এখন আফিয়াকে খেতে দেব। খাওয়া দাওয়া শেষ করে একটু পড়তে বসবে। যেহেতু স্কুলে যাওয়া নাই, তো বাসাতেই ওকে রেগুলার একটু পড়াশোনা করাই টুকটাক। কারণ 1 বছর এভাবে বসে থাকলে তো সব কিছু ভুলে যাবে। অলরেডি অনেকটা ক্ষতি হয়ে গেছে স্কুলে না যাওয়ার কারণে। আর ব্যস্তও ছিলাম প্রথম দিকে, তখন একদমই পড়াশোনা করানো হয়নি। তো এই জন্য এখন রেগুলারই ওকে একটু পড়তে বসাই। আশা করি যা ক্ষতি হয়েছে সেটা রিকভার করতে পারবো ইনশাল্লাহ। দেখা যাক, আল্লাহ ভরসা। আফিয়া খাওয়া শুরু করছে, আর এটা হচ্ছে আমি আর সাফিয়া খাবো। আফিয়া মজা হয়েছে? আচ্ছা খাও, খাওয়ার পরে কি করতে হবে? ঠিক আছে। আর এটা এখন আমি আর সাফিয়া খাবো। এই যে আমার রুম গোছানো কমপ্লিট। একটা রুমের মধ্যেই আসলে যেহেতু সারা দিন থাকা খাওয়া ঘুম সব কিছু, আবার 2টা বাচ্চা, ওরা তো খেলাধুলা করেই সারাদিন, সব কিছু খুব অগোছালো হয়। দিনের মধ্যে 2-3 বার আমার ঘর গোছানো কাজ করতেই হয়। এই যে জানালার পর্দাটাও সরাই দিলাম, কিছুই দেখা যায় না, শুধুই রাস্তা আর গাড়ি। এই আর এই তো এইদিকে সাফিয়া এগুলো ভিজায় ফেলছে, এই জন্য এভাবে এখানেই নেড়ে দিছি, কিছু তো করার নাই। আর এইগুলা পরে কালকে ওই যে আমরা সব বাইরে গিয়েছিলাম, এগুলো এখন ভাঁজ করে উঠায় ফেলবো। তো এই তো এখন আফিয়াকে পড়তে বসাবো। এই যে এখানে আফিয়া পড়তে বসে গেছে, আর আমি আমার কফি নিয়ে আসছি। কফি খেতে খেতে একটু শান্তি করে বসবো, কিন্তু সেই উপায় নেই, কারণ এই ব্যক্তি আমাদের কারোকে শান্তিতে থাকতে দেয় না। সাফিয়া কি করো তুমি? চাইনিজ ভাষা 2-1টা কথা বলে, আর বাকি সবই চাইনিজ ভাষা। সাফিয়া কই, তোমাকে দেখা যাচ্ছে না। টুকি এখন আমরা জাউ খাবো, দুপুরবেলার খাবার এখন জাউ। আসলে আমার জাউ খেতে খুব বেশি ইচ্ছা করতেছিল,
আর যাও আমার অনেক বেশি পছন্দ। দেশে থাকতে মা খুব রান্না করতো, যেহেতু আমার অনেক পছন্দ। প্রায় আমি অফিস থেকে বাসায় এসে দেখতাম মা যাও রান্না করছে। তো যদিও বা মার মতো একদমই হয়নি, কিন্তু তারপরেও রান্না করলাম, যেহেতু খুব খেতে ইচ্ছা করতেছিল। নিজে না রান্না করে খেলে তো আর খাওয়া হবে না। আফিয়ারও পছন্দ হয়েছে। মজা হয়েছে আফিয়া? অনেক মজা লাগছে। আচ্ছা, সাফিয়ারও খাওয়া শেষ, সে এখন ঘুমাবে। আর এখন আমি খাবো যাও। সাফিয়ার সাথে আমিও দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম এসে গেছিলাম। উঠে দেখি 5টা বেজে গেছে, তো গোসল করলাম। তারপরে এখন রাতের রান্না করার জন্য চলে আসছি রান্নাঘরে। বেগুন কেটে নিয়েছি, আলু কাটবো, বেগুন আলু দিয়ে একটা তরকারি রান্না করব। কাটাকাটি হয়ে গেছে, এখানে আলু বেগুন আর পেঁয়াজ মরিচও কেটে নিছি। এখন রান্না শুরু করব। আমার যেহেতু এখনও ব্লেন্ডার নাই বা মশলা পেস্ট করার কোনো ব্যবস্থা নেই, আমি কাটাকাটি করেই রান্না করি। তো এই তো তরকারি কষানো হয়ে গেছে। আর কিছুক্ষণ একটু কষানোর পরে এদিকে ডিম ভেজে রাখছি, এটাও তরকারির মধ্যে দেব। আর একটু কষানো হলেই এরপরে আমি পানি দিয়ে দেব। আমার তরকারি রান্না কমপ্লিট। এরপরে ভাতটা রান্না করব। মাগরিবের নামাজ পড়ে এসে ভাত ধুয়ে দেব। নামাজ পড়ে এসে ভাত ধুয়ে দিলাম। আর ঘন্টাখানেক পরেই চলে আসবে আফিয়া বুড়ির বাবুজি। আফিয়া বুড়ি এশার নামাজ পড়তেছে। আমারও সব কাজকর্ম শেষ, আমিও এখন নামাজ পড়বো। আমি আর আফিয়া ওর বাবুজি আসার আগে আমরা সব কিছু শেষ করে ফেলি। এশার নামাজ, আফিয়া আলহামদুলিল্লাহ নামাজের পর আবার কোরআন তেলাওয়াত করে প্রত্যেক দিনই এশার নামাজ পড়ে। তো আমরা সব কাজকর্ম শেষ করে ফেলি, যেন ওর বাবুজি চলে আসার পরে আমরা সবাই মিলে একসাথে সময় কাটাতে পারি। তো যাই হোক, এই ছিল আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো পর্বে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।